আজকে আমরা কিছু সহজ বাক্যের মাধ্যমে শিখব কিভাবে আমরা ইংরেজিতে সময় নিয়ে বা টাইম নিয়ে কথা বলতে পারি বা কিভাবে আমরা ইংরেজিতে কয়টা বাজছে সেটা বলতে পারি। সো মনে করেন ইটস ড্যাশ ও ক্লক, ইটস 12 o'clock মানে 12টা বাজছে। ইটস 1 o'clock মানে 1টা বাজছে। ইটস 4 o'clock মানে 4টা বাজছে। সো খেয়াল করে দেখবেন জাস্ট যতটা বাজছে সেটার কথাই কিন্তু আপনি ড্যাশে বসিয়ে দিলে হচ্ছে, আপনার অন্য কোনো কিছু নিয়ে টেনশন করা লাগছে না। আপনার পুরো বাক্যের স্ট্রাকচারটাও সেম থাকছে। বাক্যের স্ট্রাকচারটা কি? ইটস ড্যাশ ও ক্লক, ইটস 1 o'clock মানে 1টা বাজছে, ইটস 2 o'clock মানে 2টা বাজছে। সো জাস্ট যতটা বাজছে সেটা বসিয়ে দিলে কিন্তু আর কোনো কিছু নিয়ে আপনার টেনশন করা লাগছে না। এরপরে কি বলতে পারেন? ইটস 5 past ড্যাশ, ইটস 5 past 1 মানে 1টা 5 বাজছে। ইটস 5 past 4 মানে 4টা 5 বাজছে। সো কোনো একটা টাইম হয়ে যদি 5 মিনিট কেটে যায়, 12টা 5, ইটস 5 past 12, 6টা 5, ইটস 5 past 6। সো খেয়াল করে দেখবেন যে যখন 5 মিনিট কেটে গিয়ে থাকে তখন কিন্তু আপনি ইজিলি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারবেন। ইটস 10 past ড্যাশ, ইটস 10 past 12 মানে 12টা 10 বাজে। ইটস 10 past 6 মানে 6টা 10 বাজে। ইটস 10 past 3 মানে 3টা 10 বাজে। সো 3টা 10, 6টা 10, 12টা 10 এই যতটা বাজছে জাস্ট সেটার আগে ইটস 10 past লাগিয়ে দিলেই কিন্তু আপনি বুঝিয়ে দিতে পারবেন যে একটা নির্দিষ্ট সময়ের পর 10 মিনিট কেটে গিয়েছে। এরপর মনে করেন ইটস আ কোয়ার্টার পাস্ট ড্যাশ, ইটস আ কোয়ার্টার পাস্ট 12 মানে 12:15 অথবা 12টা 15 বাজে। ইটস আ কোয়ার্টার পাস্ট 1 1:15 বা 1টা 15 বাজে। সো এই ধরনের টাইমগুলো যখন 12টা 15 বাজে বা 1টা 15 বাজে, 3টা 15, 4টা 15, 10টা 15 এই ধরনের টাইমগুলোকে সাধারণত আমরা ইংরেজিতে যখন বলি আমরা ইটস আ কোয়ার্টার পাস্ট ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ করে বলি। সো যখন আপনি বলছেন ইটস আ কোয়ার্টার পাস্ট 4 মানে 4টা 15 বাজছে। ইটস আ কোয়ার্টার পাস্ট 6 মানে 6টা 15 বাজছে। সো খুবই সহজে কিন্তু আপনি এই ধরনের টাইমগুলো ইজিলি ইংলিশে বলতে পারবেন। এরপর আরেকটা স্ট্রাকচার ইটস 20 past ড্যাশ, ইটস 20 past 12 মানে 12টা 20 বাজে। ইটস 20 past 10 মানে 10টা 20 বাজে। ইটস 20 past 6 মানে 6টা 20 বাজে। সো এই ধরনের টাইমগুলো যখন 12টা 20 বাজছে বা 10টা 20 বাজছে, 1টা 20 বাজছে তখন কিন্তু আপনি ইজিলি ইটস 20 past ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। এরপর মনে করেন ইটস 25 past ড্যাশ, ইটস 25 past 12 মানে 12টা 25 বাজে। ইটস 25 past 11 মানে 11টা 25 বাজে। ইটস 25 past 3 মানে 3টা 25 বাজে। খুবই সহজ কিন্তু ইংরেজিতে টাইম বলা। এরপরে মনে করেন ইটস হাফ পাস্ট ড্যাশ, ইটস হাফ পাস্ট 12 মানে 12:30 বা 12টা 30 বাজে। ইটস হাফ পাস্ট 3 3:30 অথবা 3টা 30 বাজে। ইটস হাফ পাস্ট 6 6:30 বা 6টা 30 বাজে। খুবই ইজি না? এরপরে মনে করেন ইটস 25 to ড্যাশ, ইটস 25 to 1 মানে 1টা 25 মিনিট বাকি। ইটস 25 to 2 মানে 2টা 25 মিনিট বাকি। ইটস 25 to 3 মানে 3টা 25 মিনিট বাকি। এরপরে কি? ইটস 20 to ড্যাশ, ইটস 20 to 1 মানে 1টা 20 মিনিট বাকি। ইটস 20 to 2 মানে 2টা 20 মিনিট বাকি। ইটস 20 to 3 মানে 3টা 20 মিনিট বাকি। নেক্সট কি বলতে পারেন? ইটস আ কোয়ার্টার টু ড্যাশ, ইটস আ কোয়ার্টার to 1 মানে 1টা 15 মিনিট বাকি। ইটস আ কোয়ার্টার to 2 মানে 2টা 15 মিনিট বাকি। ইটস আ কোয়ার্টার to 3 মানে 3টা 15 মিনিট বাকি। খুবই সহজ কিন্তু ইংরেজিতে টাইম বলা। আমার তো খুবই সহজ লাগছে, আপনাদেরও নিশ্চয়ই অনেক সহজ লাগছে। লাস্টের দিকের টাইমগুলো আমরা কিভাবে বলতে পারি? ইটস 10 to ড্যাশ, ইটস 10 to 1 মানে 1টা 10 মিনিট বাকি। ইটস 10 to 3 মানে 3টা 10 মিনিট বাকি। ইটস 10 to 6 মানে 6টা 10 মিনিট বাকি। এরপরে কি বলতে পারেন? ইটস 5 to ড্যাশ, ইটস 5 to 1 মানে 1টা
5 মিনিট বাকি। ইটস 5 to 3, মানে 3টা বাজতে 5 মিনিট বাকি। সো আমরা কিন্তু খুবই সহজ কিছু বাক্যের মাধ্যমে আজকে শিখলাম যে ইংরেজিতে কিন্তু টাইম বলা বা টেলিং দ্য টাইম খুবই সহজ, এবং খুবই ছোট ছোট কিছু বাক্যের মাধ্যমে কিন্তু আমরা খুবই সহজে ইংরেজিতে কয়টা বাজছে এটা ইংরেজিতে খুবই সহজে বলতে পারি। সো আপনারা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানান তো আপনাদের ইংরেজিতে টাইম বলতে কি সহজ লেগেছে না কঠিন লেগেছে। আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।